আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা জানব কিভাবে আপনি আপনার বাসার হোল্ডিং নাম্বার বের করবেন। হোল্ডিং নাম্বার বের করার জন্য আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে ঘাটাঘাটি করি, কিন্তু আসলে পাই না। হোল্ডিং নাম্বার কেন বের করবেন, হোল্ডিং নম্বরের প্রয়োজনীয়তা কী? আমি গত কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ঘরে বসে আপনারা কিভাবে এনআইডি কার্ডের জন্য আবেদন করবেন। সেখানে কিন্তু একটা ফর্ম ফিল আপ করা লাগে, অনেক কিছু দিতে হয়। তার মধ্যে একটা আছে যে হোল্ডিং নাম্বার ছাড়া কিন্তু আপনি ওখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন না, হোল্ডিং নাম্বারের প্রয়োজন হয়। তো এই হোল্ডিং নাম্বার আসলে অনেকেই অনেক জায়গায় ঘাটাঘাটি করেন কিন্তু পান না। হোল্ডিং নাম্বারটা আসলে কি? হোল্ডিং নাম্বার হলো আমরা যে ভূমি উন্নয়ন বাবদ যে সরকারকে যে কর দেই, যে ট্যাক্স দেই, বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক যাদের জমি আছে, যারা জমির মালিক, তাদের একটা খাজনার রসিদ থাকে ভূমি উন্নয়ন অফিস থেকে যেটা পাওয়া যায়। যাদের নামে জমি আছে তাদের প্রত্যেকটা ব্যক্তির আলাদা একটা নম্বর থাকে, যেটাকে বলা হয় হোল্ডিং নম্বর। প্রত্যেকটা ব্যক্তির আলাদা নম্বর থাকে, ওই নম্বরের মধ্যে আপনি হোল্ডিং নাম্বারটা পেয়ে যাবেন। এটা পাওয়ার জন্য আপনি ভূমি উন্নয়ন করের খাজনার রসিদটা দেখতে পারেন। খাজনার রসিদের ভিতরে ওখানে দেওয়া আছে, আমি দেখাচ্ছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা খাজনার রসিদ এখানে দেওয়া আছে। সেখানে আপনি এখানে ঠিকানা সহ ওই ভূমি হোল্ডিং নাম্বারটা দেওয়া আছে। আপনারা আপনাদের খাজনা রসিদটা দেখবেন, সেখানে আপনি পেয়ে যাবেন। এটা আসলে অনলাইন থেকে সরাসরি পাওয়া যায় না। আমি আরেকটু জুম করে দেখাচ্ছি, দেখুন এখানে লেখা আছে রেজিস্ট্রেশন অনুযায়ী হোল্ডিং নম্বর ও ঠিকানা। এখানে হোল্ডিং নম্বর দেওয়া আছে 5998, পাশে ঠিকানাটাও দেওয়া আছে। অর্থাৎ এটি হলো ওনার হোল্ডিং নম্বর। উনি যে খাজনা দেয় বা ট্যাক্স দেয় ভূমি উন্নয়ন কর বাবদ, সেটার হোল্ডিং নম্বর এটা। তার অনেকেরই আসলে এটা থাকে না। যদি না থাকে, আপনারা নিকটস্থ যে ভূমি উন্নয়ন অফিস আছে উপজেলা, সেখানে গিয়ে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আপনি আপনার হোল্ডিং নম্বরটা পেয়ে যাবেন। ভূমি অফিসে গেলেই খুব সহজেই এটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।